হ্যালো বন্ধুরা, দেখুন আমি বানিয়ে নিচ্ছি আজকে মাটন কষা হবে। এই যে মাটনটাকে কষছি ভালো করে, লাল করে মাটনটা কষবো। মাটন কষা আর শাক ভাজা আর এই যে বাসমতি রাইসের ভাত। এখন এইটাই আপনাদের আপ টু ডেট দিলাম, তারপরে রান্নাটা কমপ্লিট করে আবার বলবো। দেখুন দেখেছেন মাটনটা কেমন কষছে, একদম লাল লাল করে। মাটন যতক্ষণ কষা হয় না ততক্ষণ আর টেস্ট বেরোয় না মাটনের, বুঝেছেন? তো গাইস, এই দেখুন মাটন কষা আমি খেয়ে নিচ্ছি। এই দেখুন একদম মস্ত পিস চর্বিটা। ও কি গরম! তো দেখুন বন্ধুরা, মাটন হয়ে গেছে রেডি। এই যে, আর এই যে মাটনের আলু বের করে নিয়েছি, গলে গেলে আলুগুলো ভালো হয় না। তো দেখুন বন্ধুরা, এই যে মাটনের ঝোল, শাক ভাজা, ভাত আর এই যে কাঁচা পেঁয়াজ। এই যে আজকে খেয়ে দেখাবে গলুর একদম মস্ত পাইপটা আছে। এই যে পাইপ ছাড়া তো আর পুষাই না। মাখিয়ে দিলাম, এবার খেয়ে পরে বল কেমন হয়েছে। খা খা। দুর্দান্ত হয়েছে। ভাত তো দুর্দান্ত হয়েছে, মাটনটা নাই। মাটনটা খাই। খা তো, খাই খাও। এদিকে দেখা, এই যে গাইস আমার খিদে পেয়ে নিয়েছে। এই দেখুন আমি খেয়ে নিচ্ছি শাক আর ভাত। ফুলকপি শাক এখন নতুন নতুন ভালোই লাগে খেতে। মাটনের থেকে বেশি টেস্টি হয়। এই যে আমার ফেভারিট পিস মিটটা, এইটা ছাড়া আমার ভালোই লাগে না খেতে। দারুণ রান্না হয়েছে, দারুণ আসাম।